ছুটে আয় আমার হুজুর নূরের বরণ সবই নূরময় দেখবি যদি আই গো তোরা দেখবি ছুটে আয় আমার হুজুর নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু আমার দয়ার নবী ওহো করেন নাই দেখবি যদি আই গো তোরা দেখবি ছুটে আয় সূরা ইয়াসিন কোরআনের সিনা আরে মাটির সিনা হয় মদিনা আমার নবী জাগিয়া আছে ওই যে মদিনায় দেখবি যদি আই গো তোরা দেখবি ছুটে আয় দেখবি যদি আই গো তোরা দেখবি ছুটে আয় আল্লাহর নবী তো জানের হাবিব হাবিবুল্লাহ আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করেছেন আল্লাহ আমার উপরে নামাজকে ফরজ করেছে আল্লাহ মুমিনদের উপরে নামাজকে ফরজ করেছে এ দুনিয়ার উম্মতি তোমরা শুনে নাও হযরতে আদম তো ঈসা পর্যন্ত কমবেশি 1,23,999টা নবী এসেছে ওই নবীদের উপরে যেমন ভাবে ইবাদত ফরজ ছিল তারা ওইভাবে ইবাদত করেছে যেমন ভাবে রোজা ফরজ ছিল ওইভাবে তারা রোজা রেখেছে যেইভাবে তাদের উপরে ইফতার ছিল সেইভাবে তারা ইফতার করেছে ইয়া আমার উম্মতি আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে গেলাম আল্লাহর সাথে কথা বললাম আসার সময় আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল ইয়া আমার মাহবুব তোমাকে 50 ওয়াক্তের নামাজ দেওয়া হলো আল্লাহর নবী তো জাহানের হাবিব 1 2 1 2 1 2 1 2 করতে করতে 45 ওয়াক্তের নামাজটাকে maaf করিয়ে দিলেন আমার আব্বা জানেরা ভাই জানেরা আল্লাহর নবী তো জাহানের হাবিব হাবিবুল্লাহকে বলছেন ইয়া আমার নবী গো তোমার উপরে তোমার উম্মতের উপরে 6 মাসের রোজাকে জানো ফরজ করে দেওয়া হলো আমার নবী বলছেন ওগো আমার আল্লাহ ওগো আমার পরওয়ারদিগারে আলম তোমার মাহবুব আলোচনা করে বলে আমার জানো মহব্বতের যে সমস্ত উম্মতিরা আছে তারা হচ্ছে কমজোরি তারা জানো 6 মাসের রোজা থাকতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানহু বললেন মাহবুব গো বলো তুমি কিসে রাজি তুমি যাতে রাজি হবে আমি আল্লাহ তাতেই রাজি হব জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা কথা শুনলেন ভাই আমার আমি হচ্ছি পশ্চিম বাংলার একটা ভিখারি আমি পশ্চিম বাংলার একটু দাঁড়ান আমি পশ্চিম বাংলার ভিখারি আমার ওয়াজ আধ ঘন্টা এক ঘন্টা হয় আধ ঘন্টা এক ঘন্টা কালেকশন হয় আমার মা বোন বাচ্চা ভাই আপনারা তো দিতেই এসেছেন আমি তো নিতে এসেছি কয়টা কথা আপনাদেরকে দেব তারপরে আপনাদের কাছে চাইবো নিশ্চয়ই আপনারা দেনওয়ালা আল্লাহর কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া আমার বান্দা বান্দি তোমরা কোনোদিন নিরাশ হবে না আমি আল্লাহ তোমার মনের আশাকে পূর্ণ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ হাজার হাজার এই জায়গাতে আনাচে কানাতে সব জায়গাতে বসেছে আমার মা বোনেরা মহব্বতের পাত্র পাত্রী আপনারা বসে আছেন একটু খালি মহব্বতের নজরে একটু খালি তাকিয়ে দেখেন আল্লাহর নবী দুজাহানের হাবিব হাবিবুল্লাহ কি বলছেন যে মিরাজের রাত্রিতে 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্তের আর 6 মাসের রোজাকে 1 মাসের আমার আল্লাহ আমাকে উপরে ওয়াফার দিল নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন সারা দুনিয়ার হাজী হজ করে আল্লাহকে রাজি করার জন্য যাকাতি যাকাত দেয় আল্লাহকে রাজি করার জন্য রোজাদার রোজা করে আল্লাহকে রাজি করার জন্য আমার আব্বা জানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি করার জন্য আব্বা
আমার বাপ আমার ভাই আমার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে আরো কয়েকটা নামাজ আছে, যে নামাজের নাম আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইশরাক, চাস, আওয়াবিন, আজাইল হাজাত, সালাতু তাসবিহ, সালাতুল আসরার, তাহাজ্জুদের নামাজ, আরো কত নামাজ আছে। আব্বা আমার বাপ আমার ভাই আমার, অন্তরে মহব্বত করে আপনারা যদি একটু আন্তরিক মহব্বত একটু যেন ঝুঁকে যান, আমার আল্লাহ আপনার দিকে ফেরেশতাকে ঝুঁকিয়ে দেবে, কোনো রকম অসুবিধা হবে না। যার জন্য আমার আল্লাহ বলছেন, নবী গো, সারা দুনিয়া আমাকে রাজি করতে চাই, আর ওগো আমার নবী, আমি তোমাকে রাজি করতে চাই। জোরে সুবহানাল্লাহ। গোটা গ্রামের ইমাম আপনাদের মাওলানা শফিকুল ইসলাম সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি সব সময় আপনাদেরকে রাজি করতে চাই যে আমার আচারে নেচারে ব্যবহারে যেন গ্রামবাসী এলাকার মানুষ রাজি থাকে। আর গোটা এলাকার মানুষ বলছে, এ মাওলানা শফিকুল, আমরা সবাই তোমাকে রাজি করতে চাই, তুমি কিসে রাজি হবে? আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার আল্লাহ পাক ওই কথাই বললেন, যার জন্য কবি নিজের কলমের দোগাতে বলেছেন, खुदा की रजा चाहते हैं दो आलम। जोरे बोलो सुभान अल्लाह। खुदा की रजा चाहता है दो आलम, और खुदा चाहते हैं रजाए मोहम्मद। जोरे बोलो सुभान अल्लाह। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য সারা দুনিয়ার মানুষ, আসমান জমিনের সবাই চাইছে আল্লাহ কিসে রাজি হবে, আর আমার নবী কিসে রাজি হবে, আমার আল্লাহ চাইছেন। তাই আমার আল্লাহ বললেন, নবী বলো তুমি কিসে রাজি? বলে আমি 6 মাসের রোজা 1 মাসে রাজি। বলে দিয়ে দিলাম, যাও। কিন্তু আমি যখন 6 মাস বলেছি, তো 6 মাসের রোজা রাখতে হবে না, 1 মাসের রোজা থাকবে। আমি আল্লাহ 6 মাসের রোজার নেকি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ওয়াফার আমার নবীর সাদকাতে দেখেছেন। বাপ আমার, ভাই আমার, 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মাহবুব যখন তোমাকে বলে দিয়েছি 50 ওয়াক্তের, যাও 5 ওয়াক্তের নামাজ পড়বে, 45 ওয়াক্তের এক্সট্রা আমি আল্লাহ নেকি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, ভাই আমার, তাই আজকে এই জায়গাতে আল্লাহ পাকের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য অন্তরকে খুলে দিয়েছেন, আর নামাজ পড়ছেন। এহেন অবস্থাতে জালিমরা জুলুম করছে, অত্যাচারীরা অত্যাচার করছে, কে? সেটা অন্য কেউ নয়, আমার নবীকে নিজের মানুষগুলো চিনতে পারেনি। আপনার ইমামকে অন্য জায়গার ইমামরা, অন্য জায়গার মুক্তাদিরা, অন্য জায়গার মানুষরা শ্রদ্ধা করে, আর হয়তো আপনারাই শ্রদ্ধা করেন না। আমার গ্রামের মানুষ আমাকে শ্রদ্ধা করে না, অন্য গ্রামের মানুষ আমার হাত পা চুমে, আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, কিন্তু এলাকার মানুষ আমার নবীকে চিনতে পারেনি। সেটা হচ্ছে নিজের চাচা আবু লাহাব, তার স্ত্রী আলোচনা করে বলছে, ওগো শোনো গো শোনো, এই দেখো আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা নামাজ পড়ছে, চলো তাকে নামাজ পড়তে দিব না। বলে কি করবা? বলে ওই জায়গাতে জবাই করা হয়েছে উটকে, আর উটের গিজরি আছে, ভুঁড়ি আছে, চলো ওটাকে তুলে নিয়ে তার মাথার উপরে দিয়ে দিব। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহর নবী দোজাহানের হাবিব হাবিবুল্লাহ সাজদায় পড়ে আছেন। ওই অবস্থাতে যেন আবু লাহাব তার স্ত্রী আরো দলবল গিজরি ভুঁড়িকে ছেড়ে নিয়েছে, আমার নবীর পিঠের উপরে গর্দনের উপরে দিয়ে দিয়েছে। এতই না কষ্ট পাচ্ছে আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সহ্য না করতে পেরে তাড়াতাড়ি দৌড়ে এসে মানুষদেরকে ডাকলেন। ওই জায়গাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন, আর সাথে সাথে এসে আমার নবীর উপর থেকে উটের ভুঁড়িগুলোকে টেনে ফেলে দিয়ে আমার নবীকে উঠিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই সময়তে নামাজ পড়েছে আর অত্যাচার হয়েছে, কিন্তু এখন আপনি যদি নামাজ পড়েন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। আব্বা আমার, বাপ আমার, ভাই আমার, তাই নামাজি আপনারা কোনদিন নামাজ ছাড়বেন না। আমার মা বোনেরা, একবার অন্তরে মহব্বত আপনারা যদি করতে পারেন, নামাজ কি জিনিস, যার জন্য আপনাদেরকে একটা ছেদ দিয়েছিলাম, সুখের জীবন শান্তি সাজন, সুখের জীবন শান্তি সাজন, চাও যদি গো ও না
ফাতেমা কেমন ছিল সংসারে, স্মরণ করো মা ফাতেমা কেমন ছিল সংসারে। আমার মা বোনেরা, আপনারা যতই নামাজি হয়ে যান, আপনি যতই বড় আবিদা হয়ে যান, আপনি বড় যতই সাজদা হয়ে যান, সাজদা করে করে আপনার ঘরটা ফেলে দিয়েছেন, নামাজ পড়ে পড়ে আবিদার খাতায় নাম উঠিয়ে দিয়েছেন, যদি স্বামীর সেবা না করেন তাহলে আপনি কোনো মতে জান্নাতি হতে পারবেন না। ওই জন্য আল্লাহর কোরআন বলে দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এ দুনিয়ার নারী, তোমাদের কাছে জর্জ ব্যালিস্টার যতটা পাওয়ার রাখে তার থেকে বেশি তোমার প্রাণের স্বামী পাওয়ার রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী খুব পাওয়ারওয়ালা, স্বামীর সেবা করতে হবে মা। স্বামীর সেবা, আপনার স্বামী যেমনই হোক না কেন, যতই বড় জুয়ারি হোক, মাতাল হোক, বদমাশ হোক, পথের ভিখারি হোক, তবু আপনার স্বামী আপনার জান্নাতের টিকিট। আর আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আপনাদের কাছে যতই বড় আপনার হাজী হন, গাজী হন, মাওলানা হন, মুফতি হন, মুহাদ্দিস হন, যাই হোক না কেন, আপনি পীর হয়ে যান, তবু আপনার জান্নাত কোথায় জানেন? আপনার জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। মা কত বড়, যার নাম কোরআনে এসেছে, মা কত বড়, যার নাম হাদিসে পাকে এসেছে। মা হচ্ছে ওই জিনিস যার জন্য নবী আমার বলছেন, এ আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা জান্নাত 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 কোথায় তোমরা খুঁজে বেড়াচ্ছ? আরে জান্নাত মক্কাতে না, জান্নাত মদিনাতে না, জান্নাত কোথায়? মসজিদের কর্নারে না, তাহাজ্জুদের নামাজের ভিতরে না, বলে জান্নাত কোথায় আছে? তো আমার কথা নয়, নবীর কথা, কাউরির বাপের কথা নয়, রাসূলের পাকের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কি বলছেন? আরবি ভাষা, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝে না বুঝে সুবহানাল্লাহ শব্দটা বলে দিলেও আপনার আমলের খাতাতে নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরবি ভাষা, আল জান্নাতু মানে জান্নাত, তাহতা মানে নিচে, আকদাম মানে পা, উম্মাহাত মানে মা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার মায়ের পায়ের তলাতে সন্তানের জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলাতে জান্নাত হলো, তো বাপের কাছে কি আছে? আমার নবী বলছেন, হ্যাঁ বাপের কাছেও আছে। যে সন্তান মাকে ভালোবাসে না, বাপকে ভালোবাসে না, ও কোনো মতেই জান্নাতি হতে পারে না। তাতে মাওলানা সাবির আলী রাজভী সাহেব হোক, আর মাওলানা সাফিকুল ইসলাম হোক, আর আরো কোন চতুর্বেদী হোক, আর পীর সাহেব হোক, আল্লাহর নবী বলছেন আল ওয়ালিদ বাবুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি ভাষা, আল ওয়ালিদ মানে বাপ, বাপ মানে দরওয়াজা, জান্নাত মানে জান্নাত, বাপ হচ্ছে জান্নাতের গেট। আমার কথা নয়, দুনিয়ার সন্তান তোমরা যদি মা বাপের সেবা না করো তাহলে তুমি জান্নাতি হতে পারবা না। আমার মা জননীরা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিসা মানে আপনারা, সমস্ত নারীদের সরদার, মাথার তাজ আপনার স্বামী। অতএব স্বামীর সেবা করবেন, জান্নাতে টিকিট পেয়ে যাবেন। মা বাপের সেবা করবেন, পুরুষ মানুষ আপনারা জান্নাতি হয়ে যাবেন। তাই নবী পাক সাহিবে কাউন মাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের